সরকারের রাস্তা ব্লকেট করে দাও, মানুষের জনদুর্ভোগ করে দাও। এখানে জানানো হয়েছে উনি ব্যবস্থা নিয়েছেন, ব্যবস্থাটা অপটিমাম না হলে আবার আমরা বসবো, সেখানে তো একটা ব্যাপার আছে। রাস্তায় যে নিজেকে জাহির করার জন্য, নিজেকে করার জন্য যদি আমরা এরকম করে থাকি, একটা সম্পর্ক থাকতে হবে। আমি যদি সেটাই না উপলব্ধি করতে পারি, তাহলে আপনার সার্ভিস কিভাবে পাবো? সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারীর মধ্যে যে সম্পর্কটা, সেটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এইসব ব্যক্তিবর্গকে জানতে হবে যে আমাকে সেবা দেবে, যদি স্বতঃস্ফূর্তভাবে আমাকে সেবা দিতে না পারে, কখনই আমি তাদের কাছ থেকে পাবো না। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তাহলে এই সম্পর্কটা গড়ে তুলতে হবে। আগে স্টেক হোল্ডারদের দায়িত্ব আছে সামাজিক এই সংস্কারে, প্রত্যেককে বোঝাতে হবে যে আমি হসপিটালের কাছ থেকে কি চাই। মুমূর্ষু রোগগুলো যখন একটা হসপিটালে আসে, একটা আগত হয়, সেই মুমূর্ষু রোগগুলির পাশে কে দাঁড়ায়? আমার এই চিকিৎসকের দাঁড়ায়, আমার এই নার্স দাঁড়ায়, আমার যাকে যে গরিব ফেলার জন্য 10 টাকার কাছে 100 টাকা নেয়, ওরা কিন্তু দাঁড়ায় হয়তো নিচ্ছে, দুষ্কৃতিকারী আছে, সেই দুষ্কৃতিকারীদেরকে আমরা আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করেছেন এবং উনি এখানে শুদ্ধাচার করার চেষ্টা করেছেন এবং যথেষ্ট করেছেন। তো এখানে যদি এইসব লোকের সহযোগিতা না থাকে, ওটা স্ক্যানিং থাকে। আজকে যদি পুলিশি তৎপরতা এখানে করে, আমার চিকিৎসক যখন চিকিৎসা দেয়, তারপর যদি পুলিশি তৎপরতা করে স্বাভাবিক আপনি জনগণ, তাহলে হবে না। এখানে জনগণেরও তো একটা শিষ্টাচার মেনে চলবে। যদি সেটা না হয়, তাহলে তো এই হাসপাতাল থাকবে না, চিকিৎসালয় থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমি তো জানি বিভিন্ন অফিস আদালতে যে রকম একটা কাগজ বের করতে সেটাকে ঘুষটাল দিতে হয়, সেখানে তো যে কোনো কথা বলতে। আজকে চিকিৎসার ক্ষেত্রে যখন আমার বাবা মা যখন অসুস্থ হাসপাতালে যায়, তার পাশে কে দাঁড়ায়? আমি তো গভীর রাতে যখন কাজ করেছি, অনেক সময় দেখেছি যে বাবার কাছে তার সন্তান যেতে ভয় পায়, ঘৃণা করে, ওই যে উচ্ছিষ্ট যেটা করে। আমরা চিকিৎসকরা সেখানে গিয়েছি, বিরোধ করে গিয়েছি। আমার তো অনেক স্মৃতি হয়ে আছে, আমাদের সমস্ত চিকিৎসকরাই মরণরোগ চিকিৎসক মানে একজন রোগীর পাশে তারা দাঁড়ায়। যত কিছু বলতে, যতই হোক আপনি আমার প্রতি রাখেন, আমি কিন্তু ওইখানে দাঁড়াই। আমরা তো মানুষকে জীবন দিতে পারি। আমি একটা মৃত্যু পারি, মৃত্যু তো সবার জন্য অবধারিত মৃত্যু, সেই মৃত্যুর জন্য তো আমরা দায়ী থাকি। আমরা তখন মৃত্যুর জন্য দায়ী থাকতে পারি, কেউ থাকতে পারে যখন একটা মৃত্যুর রোগ অথবা একটা মুমূর্ষু রোগীর সেবা না দিয়ে আমরা চলে গেছি, আমরা সেবা করিনি, আমার কাছে আসছে, এগুলো অভিযোগ হতেই পারে। সমাজ সংস্কার হবে, অবশ্যই সংস্কার হবে। এইসব ছেলেরা আন্দোলন করেছে কি জন্য? একটা পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনটা কি ছিল? এই সমাজ ধ্বংস হয়ে গেছে, চুরি, ঘুষ, দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড, এগুলো ধ্বংস হয়ে গেছে, সেটাকে বাঁচাবার জন্য আজকে সেইসব ছেলেরা যদি আসেই সংস্কারের জন্য আসে, কি সংস্কারের জন্য আসে? তারা অনেক সময় সংস্কার করতে যে আমরা আবার দুর্নীতিগ্রস্ত না হই, আমরা অহেতুক কোথাও যে কোনো প্রতিষ্ঠানকে কর্মে বাধা না দিই। আজকে তো সমস্ত শেষ হয়েছে, এরপর যদি কিছু বাকি থাকে সেটাও করা হবে। করা হয়েছে, তাদেরকে কি করা হয়েছে? এরপরে কি? ওরা তো মানুষ, ওরা তো বেঁচে থাকে। একটা হসপিটাল সারা পৃথিবীতে কোথাও নাই, একটা প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল কোথাও এরকম আমি শুনি নাই। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, এটা করা সম্ভব। আমার অনেক আগে যখন আমি কুমিল্লায় কাজ করতাম, তখন একটা বৈঠকে আমি যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। সেখানে এরকম স্টেক হোল্ডারদের নিয়ে কথা হচ্ছিল যে সার্ভিস হোল্ডার তাদের দিবা, তারা কেবল সার্ভিসে চায়। আমি বলেছি তুমি তো আমার কাছ থেকে ভালো সার্ভিস চাও, আমার সাথে ভালো আচরণ করতে, তাই না? আমি বসে আছি এখানে চিকিৎসা দেওয়ার জন্য, ঢুকেই আমার সাথে তো তুমি তোমার চাহিদাটা তুমি বলবে। আরেকটা হসপিটালে 500 বেডের হাসপাতাল, 2500 করে রোগী থাকে, সেখানে যে পাশে ঢুকতে পারে না। হসপিটালের যে দাবিটা আমার ইন্টারনেট করেছে, ওরা অবশ্যই যে ভিজিটর রেস্ট্রিকশন করতে হবে, হাসপাতালের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, সরকারের রাস্তা ব্লকেট করে দাও, মানুষের জনদুর্ভোগ করে দাও। এখানে জানানো হয়েছে উনি ব্যবস্থা নিয়েছেন, ব্যবস্থাটা অপটিমাম না হলে আবার আমরা বসবো, সেখানে তো একটা ব্যাপার আছে। রাস্তায় যে নিজেকে জাহির করার জন্য, নিজেকে করার জন্য যদি আমরা এরকম করে থাকি, দুঃখ লাগে। আজকে ছেলেরা ভয়ের মধ্যে, ভীতির মধ্যে আছে। এমনি একটা ছেলে আমাকে রাতে ফোন করছে, আমি খুব বিজি ছিলাম, আমাকে ওখানে দেওয়া হয়েছে, আপনার কাছে আমি হাত পাওয়া ধরি, স্যার আপনি একটু লাইনে সামনে বলে দেন যে আমাদের ওখানে সরে যায়, কেন আমি ওখানে কাজ করতে পারবো না। অনেক সময় সেগুলো আমি ভেঙেই করেছি। আমি বলছি যে কি অবস্থা, তখন আমি একজন আপনার কাছে ওনার সাথে কথা বলেছিলাম যে ছেলেটা তো আসলে অনেক সময় ভেঙে পড়ছে, ও তো ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে, আপনি তাহলে আমি
মানুষের ভ্রমণ করতে পারে সেই ভ্রমণে যদি আমরা ঘুরতে চাই তাহলে আমরা সার্ভিস পাবো বৈশাখবাসী। আমি আপনাদের কাছে সবার কথা বলতে আমরা অবশ্যই সার্ভিস চাই, কিন্তু সেখানে আমরা যে আমি সমাধানটা এসে এখন যদি এরকম চলতে থাকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিনিধির সাথে বসে তাদের যদি মনোবাসন থাকে ধৈর্য থাকে আমাদের ব্যবস্থা থাকে অবশ্যই কর্তৃপক্ষের সাথে আমি এই আবেদনটা আসলেই সুষ্ঠু সমাধান হওয়া দরকার, এভাবে দীর্ঘদিন হতে পারে। একটা মেডিকেল কলেজের কথা বলে বরিশাল সরকার ব্লকেট করে দিয়ে ওখান থেকে গাড়ি যাবেন আপনাকে যেতে পারে, ঢাকা থেকে আসতে যাবো আসতেই পারি ঘটনা এটা ঘটনা জনযোগ্য জনযোগ্য করার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা অবশ্যই